এই মালগুলো পুলিশেরাই পাচার করে নিয়ে এসে, এই যে পুলিশ ধরবো, ছাইরে দিব, টাকা খাইবো, এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর, বুঝছেন। একমাত্র ওরাই হচ্ছে দেশের দুর্নীতিবাজ। এখন ওরা যে এই টাকা কোন কোন খাতায় খরচা করে এটা তো আমাকে বলার মতো সাধ্য নাই, ঠিক আছে। এখন সরকারি খাতায় চলে যায় নাকি অগর পকেটে চলে যায় আমি তো এটা বলতে পারবো না, ঠিক আছে। যে এই জিনিসটা অবৈধ, এটা রাস্তায় না চলানো ভালো। তাহলে আমরা যে চালাই, ঠিক আছে, আমরা তো কারো না কারো সাহায্যে চালাই, তাই না। এই জিনিসটা পুলিশের কারণে আমরা এখানে চালাইতে পারতেছি। তারা যদি একবারে মনে করেন গোড়া গাড়িটা ফালা দেয় তাহলে তো আগার কোনো সমস্যা নাই। আর যদি ওরা গোড়া না কাটে তাহলে আগা তো ডালপালা মনে করেন বাইরে যাবো, পারবো কিনা। আমার কথা হচ্ছে এটা অবৈধ হলে এটার একবারে বাদ করে দেখ, এটা চালানোর দরকার নাই। কিন্তু ওরাই মনে করেন ধরে নিয়ে যাচ্ছে, 2-3 হাজার টাকা খাইতেছে, আবার মনে করেন ছাইড়ে দিতেছে। তাহলে আমরা কাদের জন্য চালাচ্ছি? ওদের কারণে আমরা চালানোর সাহস পাচ্ছি। এদিকে আমাদের দোষ না ওদের দোষ? আপনি এটা বলেন আগে। আমার প্রশ্ন হচ্ছে এটাই, আপনি যেটা অবৈধ জিনিস এটাকে আপনি একবারে নির্মাণ করেন, ঠিক আছে, এটা চালানোর কোনো দরকার নাই। তাহলে আমরাও পেরেশন হবো না, ঠিক আছে, আপনারাও পেরেশন হবেন না, ঠিক আছে। তাহলে তো মনে করেন দেশের ভিতরে কারেন্টেরও সমস্যা হচ্ছে না, লোডশেডিং এরও সমস্যা হচ্ছে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমার কথা সোজা, ঠিক আছে। আমি কোনো বেকাতারা কথা কইতে চাই না, যে এটা অবৈধ ওটা অবৈধই। লোডশেডিং আগেও মনে করেন বেশি হচ্ছে, এখনো বেশি। এখন কি বলার, কিচ্ছু বলার নাই। এই জিনিসটা এখন দেখা যাচ্ছে সবাই কমপ্লেন দিচ্ছে, অবৈধ তো এর লাগে সবার কাছেই খারাপ লাগতেছে, আবার অনেকে ভালো কইতেছে, বুঝছেন। পাওয়ার রিক্সা কয়টা আছে রাস্তায় আপনি দেখতেছেন না? পাওয়ার রিক্সা কয়টা আছে? সব অটো হয়ে গেছে। যখন কিনা 10-এর লাঠি 1-এর বোঝা, এখন সবাই অটো চালাইতেছে, আমাদেরও চালা লাগতেছে। পাওয়ার রিক্সা যদি থাকতো তাহলে একটা কথা ছিল, এই রিক্সাগুলো যদি এখন উঠে দেওয়া যায়, ঠিক আছে, যাত্রীরা ভোগান্তিত পড়ে যাবো, পড়বো কিনা। যাত্রীরা এত পরিমাণ ভোগান্তিত পড়ে যাবো, ঠিক আছে। মহাজনেরা কিন্তু এমনি এমনি বানায় নাই, যখন দেখছে এই রিক্সায় আর মানুষ উঠতেছে না, এই রিক্সা চালাইতে পারতেছে না, বাংলা রিক্সায় রাস্তায় যদি নিয়ে আসি, যদি বাংলা রিক্সা চালাই, তাহলে মনে করেন প্যাডের ভাতের কোনো টাকাও জোগে না, ঠিক আছে। এখন বাধ্য মতোই আমাদের অটো চালাইতে হয়। ডাম বিলিং দিলে হচ্ছে কি, এখানে দেখা যায় 4-5 দিন মনে করেন গাড়িটা পড়ে থাকে থানায়, এরপরে আবার 2-3 হাজার টাকা খরচা হয়, তারপরে নিজেরও মনে করেন 4-5 দিন বসে থাকার লাগে। এখানে মনে করেন অনেক ক্ষতি, 4-5 হাজার টাকার মতো চলে যায়। নিজের ভাত বিল আছে, পকেট খরচ আছে, এখানে 300 টাকার নিচে হয় না, ঠিক আছে। আর মনে করেন 2,000 টাকা, সর্বনিম্ন 2,000 টাকা লাগেই। থানায় গেলে গাড়িটা নিয়ে আসতে গেলে সর্বনিম্ন 2,000 টাকা লাগেই। ওই যে ওদের মনে করেন দিতে হয়, পুলিশকেও দিতে হয়। এখন ওরা যে এই টাকা কোন কোন খাতায় খরচা করে এটা তো আমাকে বলার মতো সাধ্য নাই, ঠিক আছে। এখন সরকারি খাতায় চলে যায় নাকি অগর পকেটে চলে যায় আমি তো এটা বলতে পারবো না, ঠিক আছে। যদি এই গাড়ি যদি নাই চলে তাহলে একবারে বন্ধ করে দেখ, আমার কথা। আর যদি চলে তাহলে সরকারের যে কোনো একটা কম বেশি করে একটা লাইসেন্স দিয়ে দেখ, যাতে এই গাড়ি চলে, পারমিশন পায়, ঠিক আছে। আর যদি না চলে একবারে বন্ধ করে দেখ। কিন্তু এই যে পুলিশ ধরবো, ছাইরে দিব, টাকা খাইবো, এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর, বুঝছেন। এই জন্যে দরকার নাই, যেটা অবৈধ ওইটা অবৈধভাবেই ঘোষণা করে দিয়ে দেখ। ওনারা দেখেন বড় 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 কারখানায় গাড়ি তৈরি হচ্ছে, ওইখানে যা নিষেধ করে না কেন, যে এখানে গাড়ি বানানো আর হবে না, এই গাড়ি অবৈধ, চলবো না, ঠিক আছে, ওখানে নিষেধ করে না কেন? এই মালগুলো কোথায় দিয়ে আসে? এই মালগুলো পুলিশেরাই পাচার করে দিয়ে আসে। এগুলো তো সব বাইরে মাল ছিল, এখন হয়তো বাংলাদেশে বানায় কি না, কিন্তু ওরাই এগুলো সাহায্য সহযোগিতা করে দেশের ভিতরে ঢুকায়। একমাত্র ওরাই হচ্ছে দেশের দুর্নীতিবাজ, এটাই আমি বলতে চাইবো, ঠিক আছে। আমরা আগেও যেমন খাইতাম এখনো খামু, আগে 3 বেলা খাইতাম এখন 2 বেলা খামু। কথা হচ্ছে আল্লাহ যখন মুখ দিছে তখন উনি 70 বছর আগেও রেজেক্ট দিয়ে দিছে, যে কোনো একটা কর্ম মিলে যাইব। মিলবো কিনা? অবশ্যই মিলবো। এই জন্য যদি ওদের এতই সমস্যা হয়ে যায়, এই অটোর কারণে যদি লোডশেডিং বেশি হয়ে যায়, ঠিক আছে, তো বন্ধ করে দেখ, সমস্যা নাই। বন্ধ করে না কেন? ওনারা টাকা খায় গাড়ি ছাড়তেছে কেন? আমার প্রশ্ন এই জায়গায়। আপনি গাছের গোড়া কাটিয়ে দেন, আগা না। আগা কাটলে ডালপালা বাড়াইবই, আপনি গোড়া কাটেন একবারে সব শেষ। আমার কথা বুঝতে পারছেন? আমার কথা এটুকুই, বুঝছেন।